আল্লাহু আকবার। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা এই সূরার প্রথম অংশে সময়ের কসম কেড়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম। কিসের কসম দিয়েছেন? সময়ের কসম। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন। কিসের নিয়ে কসম কাটছেন? আল্লাহ তাআলা সময় নিয়ে কসম কেড়েছেন, বলি সুবহানাল্লাহ। আমি আপনি কত ধরনের কসম কাড়ি, মিথ্যা কসম কাড়ি, বিভিন্ন আসবাব নিয়ে কসম কাড়ি, অহেতুক কসম কাড়ি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা বিষয়ের উপরে কসম কেড়েছেন। সেই বিষয়টা কি? সময়। সেই বিষয়টা কি? সময় সময় সময়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, ও বান্দা শুনো, সময়ের কসম কাইরা আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় কিংবা না যায়, কিংবা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিংবা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর এই জমিনে আসবে, সমস্ত মানুষের অর্জনটা কি বলেন তো? সময়। কি? আপনার যদি জীবন না থাকে আপনার কোনো মূল্য নাই। আপনার জীবনের যদি বছর না থাকে আপনার মূল্য নাই। আপনার জীবনে যদি মাস না আসে আপনার মূল্য নাই। আপনার জীবনে যদি সপ্তাহ না আসে আপনার মূল্য নাই। আপনার জীবনে যদি মিনিট না আসে আমার কোনো মূল্য নাই। ও দোস্ত, আমার দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যায়, মালাকুল মউত যখন আইসা আমার দেহ থেকে প্রাণটা নিয়ে যায়, আমাকে কখন মাটির মধ্যে দাফন করবে, কখন দাফন কাফন করবে, কখন গোসল করাবে, কখন কবর কোড়া হবে, কত দ্রুত দাফন কাফন করা যাবে, এই নিয়ে তো সমস্ত সমাজ, এই নিয়ে তো আমার আহার ও আওলাদ পেরেশান। কথা ঠিক কিনা? ও দোস্ত, একটা মানুষের সবচেয়ে জীবনের অর্জন সেটা হইল সময়। সেটা কি? সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা সময়ের কসম কাইরা তোমাকে বলতেছি, তোমার জন্য সবচেয়ে বড় অর্জন হইল সময়। তোমার জীবনের একটা একটা সেকেন্ড করে একটা একটা মিনিট পার হয়, একটা একটা মিনিট পার হইয়া একটা একটা ঘন্টা পার হয়, একটা একটা ঘন্টা পার হয়ে তোমার জীবন থেকে একটা একটা দিন পার হয়, একটা একটা দিন পার হয়ে তোমার জীবন থেকে একটা সপ্তাহ পার হয়ে যায়, একটা একটা সপ্তাহ পার হয়ে তোমার জীবন থেকে একটা মাস পার হয়ে যায়, একটা একটা মাস পার হয়ে তোমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে যায়, একটা একটা বছর শেষ হয়ে তোমার জীবন থেকে অনেক বছর শেষ হয়ে যায়। তুমি আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছ, তুমি আস্তে আস্তে কবরের দিকে যাত্রী হচ্ছ, আস্তে আস্তে তুমি মালাকুল মউতের নিকটবর্তী হচ্ছ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাই সময়ের কসম কেড়েছেন। মুফাসসিরে ইকরাম ব্যাখ্যা করেন, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম কেড়েছেন যেহেতু প্রত্যেকটা মানুষের জীবনের সময়টা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। মানুষ যদি জীবনে সময় না পায় তাহলে তার কোনো মূল্য নাই। তার জীবনে যদি সময় শেষ হয়ে যায় তাকে ঘর থেকে বের করে দেয়, তাকে সমাজ থেকে বের করে দেয়। বিবি বাল বাচ্চাও তাদের জন্য কিছু সময় কান্না করে তার কথা ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াল আসর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম করে তোমাকে বুঝাচ্ছি, বান্দা তোমার জীবনে সবচেয়ে মূল্যবান যে সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি, আমি আল্লাহ তাআলা এই জন্য সময় নিয়ে কসম কেড়েছি। ওয়াল আসর, ও বান্দা শুনো, সময়ের কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বান্দা শুনো শুনো শুনো, তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমরা সকলে ক্ষতির দিকে এগোচ্ছ। আমি আল্লাহ তাআলা শপথ করে বলতেছি, তুমি আজ তোমরা সকলেই ক্ষতির দিকে পা দিচ্ছ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে হুঁশিয়ার করে বলেন, বান্দা তোমরা শুনো শুনো শুনো, তোমরা সকলে ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছ। তবে যার ভিতরে চারটা গুণ আছে সে ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু